আজ আমরা এমন একজন মানুষের কথা বলবো যিনি নিজের অসাধারণ দক্ষতা, নিষ্ঠা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে নতুন করে বিশ্ব দরবারে পরিচিত করেছেন। তিনি হলেন শ্রী জ্যোতিষ দেবনাথ, যিনি সম্প্রতি দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। কিন্তু তিনি কি এমন কাজ করেছেন যার জন্য এই সম্মান তাকে দেওয়া হলো? আসুন জেনে নেওয়া যাক সেই বিষয়ে। বাংলার ইতিহাসে মসলিন এবং জামদানির নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সূক্ষ্ম কারুকাজে ভরা অপূর্ব সব শাড়ি। একসময় এই শিল্প সারা বিশ্বের কাছে ছিল বিস্ময়ের বিষয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ঐতিহ্যবাহী বুনন শৈলী ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে। ঠিক সেই সময় এই হারিয়ে যাওয়া শিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শ্রী জ্যোতিষ দেবনাথ। শৈশব থেকেই তাঁত শিল্পের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। বছরের পর বছর ধরে তিনি মসলিন ও জামদানি বুননের সূক্ষ্ম কৌশল রপ্ত করেন। শুধু তাই নয়, তিনি নতুন প্রজন্মের কারিগরদেরও এই শিল্পের সঙ্গে যুক্ত করার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। তার অন্যতম বড় অবদান হলো প্রথাগত নকশা ও কৌশলকে অক্ষুণ্ণ রেখে আধুনিক রুচি ও চাহিদার সঙ্গে তার সুন্দর সমন্বয় ঘটানো। ফলে আজকের তরুণ প্রজন্মের কাছেও মসলিন ও জামদানি আবার জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু দেশের মধ্যেই নয়, তার তৈরি অসাধারণ বস্ত্র আন্তর্জাতিক প্রদর্শনী ও বিভিন্ন মঞ্চে প্রশংসিত হয়েছে। তার হাত ধরেই বাংলার এই ঐতিহ্যবাহী শিল্প নতুন পরিচয় পেয়েছে বিশ্বের নানা প্রান্তে। আজ যখন অনেক ঐতিহ্যবাহী শিল্প বিলুপ্তির পথে, তখন জ্যোতিষ দেবনাথের মতো মানুষেরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন। তাঁর এই অসামান্য অবদানকে স্বীকৃতি দিয়েই ভারত সরকার তাঁকে প্রদান করেছে পদ্মশ্রী সম্মান। এটি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি বাংলার তাঁত শিল্প, মসলিন ও জামদানি ঐতিহ্যেরও এক গৌরবময় স্বীকৃতি। এই সম্মান প্রমাণ করে যে নিষ্ঠা, পরিশ্রম এবং নিজের সংস্কৃতির প্রতি ভালোবাসা থাকলে একজন মানুষ কিভাবে ইতিহাস সৃষ্টি করতে পারেন। শ্রী জ্যোতিষ দেবনাথ আমাদের শিখিয়েছেন যে ঐতিহ্য শুধু সংরক্ষণ করলেই হয় না, তাকে সময়ের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হয়। তার কাজ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে, বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আরো এগিয়ে নিয়ে যেতে। পদ্মশ্রী জ্যোতিষ দেবনাথকে জানাই আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা।